নমস্কার। সড়গ্রাম আর কে গোট ফার্মের পক্ষ থেকে কাছে দূরে যে যেখানেই থাকুক সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকে আমাদের নতুন ভিডিও। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হলো লিভার টনিক। এখনও পর্যন্ত অনেক পশুপালক ভাইরা আছে যারা এখনও জানে না লিভার টনিক কী এবং লিভার টনিকের উপকারিতাগুলো কী কী। লিভার টনিক আমরা কখন খাওয়াবো এবং তার ডোজ বা মাত্রা কত হবে। তো ভিডিওটি সেই বিষয়টা নিয়ে আজকে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি দেখে যদি উপকারিতা পেতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। তো চলুন আজকে দেখাই লিভার টনিক। বিভিন্ন পশুপালক ভাইরা বা খামারি ভাইরা পশুপালন করতে গিয়ে অনেক কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকেন, তার মধ্যে অন্যতম হচ্ছে লিভার টনিক। এই যে আমার হাতে দেখছেন ভিরবাক কোম্পানির বোটন, ইন্টাস কোম্পানির লিভোটাস, এই যে দেখছেন লিভকন, এই সমস্ত ওষুধগুলো পশুপালন করতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হয়। ব্যবহার করার আগে জানতে হবে বিষয়টা যে লিভার টনিক কী। লিভার টনিক এর বাংলা অর্থ লিভার হচ্ছে যকৃৎ, টনিক হচ্ছে শক্তিবর্ধক, অর্থাৎ লিভার টনিকের বাংলা কথা হচ্ছে লিভারকে শক্তিশালী করার ঔষধ। লিভার টনিকের উপকারিতাগুলো কী কী বা লিভার টনিক আমরা কিসের কারণে দেবো। লিভার শক্তিবর্ধক, লিভারকে শক্তিশালী করাই এর মেন উদ্দেশ্য। আরও বিভিন্ন ক্ষেত্রে যে লিভার টনিকের সঙ্গে যে কম্পোজিশন বা লিভার টনিকের যে গুণাগুণগুলো থাকে তাতে বিভিন্ন ভিটামিন থাকে, বিভিন্ন ক্যালসিয়াম থাকে, বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স, B12, বিভিন্ন ভিটামিন, সেটা লিভার টনিকের সঙ্গে তার শরীরের দুর্বলতা কাটিয়ে তোলে পশুদের এবং তাকে আস্তে আস্তে সুস্থ করে তোলে, অসুস্থ থেকে সুস্থ করে তোলে, কোনো সুস্থ পশুকে আরও শক্তিশালী বা সতেজ করে তোলে। আচ্ছা, লিভার টনিক উদ্দেশ্য, লিভার টনিকের মূল কাজ হলো লিভারকে শক্তিশালী করা। লিভার টনিক কোন কোন ক্ষেত্রে, কোন কোন রোগের ক্ষেত্রে আমরা পশু বা পাখিকে লিভার টনিক ব্যবহার করব। ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র বা হজম ক্রিয়ায়, হজমতন্ত্রের যে কোনো সমস্যার কারণে আমরা লিভার টনিক ব্যবহার করতে পারি। পশু খাচ্ছে কম, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। কৃমির ওষুধ, কৃমিনাশক করাবার আগেও আমরা অবশ্যই লিভার টনিক ব্যবহার করতে হবে। কৃমিনাশক করানোর পরও লিভারে তো অনেক চাপ পড়ে, লিভারটাকে তো কৃমিটা মারার জন্য যে আমরা বিষ প্রয়োগ করি তাতে তো অনেক লিভারের উপর এফেক্ট করে। কৃমিনাশক করানোর আগে এবং কৃমিনাশক করানোর পর আমরা অবশ্যই লিভার টনিক ব্যবহার করব। এছাড়াও আমাদের পশু যদি অন্য কোনো রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রেও পশুটিকে চিকিৎসার পাশাপাশি আমরা লিভার টনিক ব্যবহার করব। তাতে পশুটি ভালো খাওয়া দাওয়া করবে, পশুটি অনেক তাড়াতাড়ি নিজেকে সুস্থতা বোধ করবে। আচ্ছা, লিভার টনিকের মাত্রা বা ডোজ কী এবং লিভার টনিক আমরা কখন খাওয়াবো। লিভার টনিক পশুকে সর্বক্ষণই খাওয়ানো যাবে। সর্বক্ষণ বলতে খালি পেটেও খাওয়ানো যাবে, ভরা পেটেও খাওয়ানো যাবে। দিনে 2 বার যদি লিভার টনিক ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ভালো উপকারিতা আমরা পাবো। বড় পশুদের ক্ষেত্রে 10 ml করে, মাঝারি পশুদের ক্ষেত্রে 5 ml করে, ছোট পশুদের ক্ষেত্রে 3 ml করে লিভার টনিক আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে তাদের পশুদের বডি ওয়েটের ওপর হিসাব করে আমরা লিভার টনিক ব্যবহার করব। তো এই হচ্ছিল আজকের ভিডিও। এবার লিভার টনিক ব্যবহার করলে অবশ্যই পশু নিজের সুস্থতা খুব তাড়াতাড়ি বোধ করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার এর ক্ষেত্রে এরপরে আবার অনেক খামারি দাদারা ভাবেন যে আমি যদি লিভার টনিক আরও বেশি করে খাইয়ে দিই তাহলে হয়তো আমার পশুটিকে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বা কিছু না, সেরকম কিছু নয়। যে কোনো জিনিসের বা যে কোনো পশুদের ক্ষেত্রে, যে কোনো ওষুধের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে নির্দিষ্ট একটা মাপ থাকে। তো সঠিক মাপ আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে পশু দেখবেন অনেক ভালো থাকবে। প্রয়োজনে আপনাদের নিকটবর্তী ডাক্তারের কাছে একটু সহযোগিতা নেবেন, অবশ্যই পশুটি ভালো থাকবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কারো যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, তাতে ভিডিও করে বলবেন, তাতে
মেসেজ করবেন, আমরা যেটুকু পারবো আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ।